তো এসো আমাদের মিষ্টি মেয়েটাকে নিয়ে একটু গল্প করি। টিনা রানী ফরফরানি ঈদের সেমাই খায় আর প্রমোশন করতে না হলে ভালো ভালো ব্লগ দেয়। দেখেছো তো বন্ধুরা, এই জন্যেই বলতাম যে ফোকলা বা অন্য কোনো ফোকলা টাইপস আমার এই কথাটা মোটেই ভালো লাগে না। ফোকলার মতো কেউ যে প্রমোশন, যারা লোভে চোটে প্রমোশন ধরে এনে দেয়, এরম কাঁড়ি কাঁড়ি প্রমোশন ধরে এনে দেয়া মানুষদের ষড়যন্ত্রের শিকার যখন মেয়েটা হয়, তখন তার আসল ট্যালেন্টটা নষ্ট হয়ে যায়। মানুষ পা দিয়ে দাঁড়ায় মাটির ওপর। সুতরাং সমুদ্রে যখন চান করতে যায় না, গেছিলাম না, পুরীর সমুদ্র বলো, গোয়ার সমুদ্র বলো, দীঘার সমুদ্র বলো, সব জায়গায় ঘুরে এসেছি। পায়ের তলায় যখন বালিটা সরে সরে যায় না, তখন মাটি কি জিনিস টের পাওয়া যায়। তো যাই হোক, মাটি যেটা, সেইটাকে তো আঁকড়ে ধরে থাকতে হবে। খুব সুন্দরভাবে মেয়েটা নজর না লাগে প্রমোশন করতে পারে ব্লগিংয়ের মধ্যে দিয়ে, কিন্তু অতিরিক্ত এনে দিলে তখন তার মধ্যে ওই প্রমোশনটাই মেন হয়ে দাঁড়ায়। ব্লগিংটা ও ম্যানেজ করতে পারছে না, সব রকম জিনিস পাচ্ছে না, কারণ ওদিকে একটা চাপ থাকে, কারণ প্রমোশনের একটা ডেডলাইন থাকে, বুঝতে পারছো, শ্যুট রিশ্যুটের ব্যাপার থাকে। যদি কোনোভাবে তাদের পছন্দ না হয়, সেটা আবার রিশ্যুট করতে হয়। রিশ্যুট করতে গেলে প্রবলেমগুলো বোঝো। সেম জামা, যে আউটফিটটা, এবার ওর এখন দুটো বাড়ি, ফ্ল্যাট বাড়ি এবং নিজের বাড়ি। যে নিজের বাড়ি আর কোথায়, দাদু ঠিক নয়, দাদা বৌদির ঠেলায় ওরার ওটা নিজের বাড়ি নেই। এবার তার মধ্যে তার মায়ের যে কি কেরামতি, বাপ এবং ঠাম্মির হাবভাব দেখে সন্দেহ হচ্ছে। তো যাই হোক, তবু টিনা যখন বলে যে বাড়ি পৌঁছেছি, এই খবরটা দিয়ে দিই, খুব ভালো লাগে জানো তো। বাড়িতে ফোন করে দিই, বলে দিই যে আমি ভালোভাবে পৌঁছে গেছি, খুব ভালো লাগলো। যদিও দাদাভাই তো দিয়ে গেল বোধহয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে পায়ের তলার জমি হচ্ছে কিন্তু ওই ব্লগিং। আর একটা কেন আপত্তি জানো, ভগবান করুন তোমাদের সকলের আশীর্বাদে এবং জগন্নাথের আশীর্বাদে ওই ফোকলা যেন ওই মানে অন্য কোনোভাবে টিনার সঙ্গে সম্পর্ক এপ্রিল মাস থেকেই কিন্তু নেই, কিন্তু ওই ফোকলা যেন কোনো রকমভাবে ইমেলের থ্রু দিয়ে বা কিছু কারণে টিনার গায়ে এঁটুলির মতো লেগে থাকতে না পারে ওই প্রমোশনের জন্যে। কারণ বিনা পয়সায় বিনা মেহনতে খাওয়া এদের হ্যাবিট হয়ে গেছে। ওই ব্লগারগুলোকে দেখছো তো কি অসভ্যতা করে চলেছে। মেয়ের সামনে বসে রূপপাগলি নিজের আর নিজের স্বামীর সম্পর্ক আলোচনা করছে, বুঝতে পারছো, এরা পয়সার জন্য পারে না এমন জিনিস নেই। সুতরাং তোমরা জ্বলনকেও দেখছো, জ্বলন টু ফোকলাকেও দেখছো। এরা যখন বিনা মেহনতে টাকা রোজগার করার একটা পদ্ধতি জেনে গেছে, তখন ওইখানে হয়তো এপ্রিলের পর থেকে টিনার পা কামড়ে পড়েছিল। কিন্তু শুনছি, যেটা যতটুকু খবর আছে এই ওয়াইটি থেকে পাওয়া খবর আর কি, যে বগদাদা ওটাকে তাড়িয়েছে আমার মনে হচ্ছে। তবে আবার ঢ্যাঁড়স এক এক সময় বলছে ওকে কিছু করবি না, ওর পেছনে লোক আছে, তার মানে ওকে কিছু করার প্ল্যান হচ্ছে। মানে কি, টিনার সঙ্গে যোগাযোগ না করলে তুই ভাড়মে যা, কে তোর ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে, তাই না? কারণ কি, ফোকলার এনে দেয়া যে প্রমোশন, সেই প্রমোশনের কোনো হোয়ার অ্যাবাউটস মনে হয় আমার মনে হয় সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলছি না। আমি ফোকলাকে চিনি না, আমি টিনাকে পার্সোনালি চিনি। ওয়াইটি, এরা সব ওয়াইটি ক্যারেক্টার, ভার্চুয়াল ক্যারেক্টার। আমার মনে হয় টিনা কিছুই জানে না যে কত টাকায় ডিল হয়েছে, আমার কতটুকু প্রাপ্য। ওই যতটুকু ওকে বলা হয় যে 5,000 দেবো, 3,000 দেবো, কি 10,000 দেবো, বুঝতে পারছো, অথচ বেশ লামসাম টাকা আসে কিন্তু প্রমোশন করে। আর এই যে ফোকলাচন্দর এর আগে বলে বেরিয়েছে না যে আমি চাইলে অন্য ব্লগারকে ওই পাইয়ে দিতে পারি প্রমোশন ঘন্টা, সেইরাম যদি হতো তাহলে অন্য ব্লগারের কাছে ভুড়ি এতদিনে প্রমোশন চলে যেত। অত ইজি নয়। কারণগুলো তোমাদের বলছি, অন্য ব্লগারদের সঙ্গে তাদের স্বামীরা ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। এই তো টিয়া কত নাটক করলো, এখন ছেলেটাকে নিয়ে কন্টেন্ট করতে শুরু করেছে। দেখো, এটা খারাপ কিছু নয়, ভগবান করুন বাচ্চাটা নজর না লাগুক। কারণ আমার এটা পার্সোনালি অ্যাজ এ মাদার হচ্ছে, সদ্যজাত শিশু তো এত চোখের সামনে ঘুরবে, বুঝতে পারছো। কিন্তু ওরা ব্লগার, মানে ওই সেই নামকরণ একবার বড় ব্লগে দিল, ওটা আমি দেখেছি, ভালো লাগছে, দেখছি সিরিয়াসলি ভালো লাগছে। ওই দিন থেকে একবারে খটিয়ে দেখছি, যেদিন থেকে ওর লেবার পেন উঠেছিল।
71,000 ভিউ হয়ে গেছিলো আমি যখন দেখছিলাম। তারপরে এখন তো হয়তো 1 লাখ ছাড়িয়ে গেছে, এখন আর দেখিনি। তারপর থেকে টিয়ার প্রত্যেকটা ব্লগ দেখছি, শর্ট করে দিচ্ছে, লং করে দিচ্ছে। সত্যি বাবু, টিয়ার ছেলে যেন এখন কন্টেন্টের মানে বাহার নিয়ে এসছে ওর জীবনে। যাই হোক, ছেলেটা সুস্থ থাক, সদ্যজাত বাচ্চা, কয়েকদিন মাত্র হয়েছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি জানো, অন্য ব্লগারদের বর তো আর এই জ্বলনের মতো জ্বলনক্ষণ নয়। টিয়ার সঙ্গে ধোঁকাদারি করতে গেলে অত সোজা হবে না। টিয়ার সঙ্গে ধরো এই ফোকলা টাইপের কোনো লোক যোগ হলো, টিয়ার বর বলবে না যে কত টাকা আদৌ অফার করছে, মেন যে স্পন্সর সে কত টাকা অফার করছে আমাকে বলো। তোমার কিছুটা পার্সেন্টেজ পাওনা আছে, বাজারে যেটা নিয়ম, সব জায়গায় একটা করে মিডলম্যান থাকে। তোমরা পিআর বলো, মিডলম্যান বলো, দালাল বলো, বা ওদের কি বলে কানেক্টিং ব্যান বলো, যা নাম দাও, কিন্তু ব্যাপারটা তো হচ্ছে মিডলম্যান দুপক্ষকে কানেক্ট করে দেয়। ফোকলার ওই ফোকলা মুখ দেখে তো কেউ প্রমোশন দেবে না, দেবে তো টিনার জন্যে। তা ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, টিয়া পাখিকে কেউ প্রমোশন এনে দিল, টিয়া পাখির বর জিজ্ঞেস করবে না? টিয়া পাখি নিজেও জিজ্ঞেস করবে যে আসল ব্যাপারটা বলো, যে তুমি কত পেয়েছো, তার একটা পার্সেন্টেজ আমি তোমাকে দেব। কিন্তু টিনার ক্ষেত্রে সেটা হয় বলে আমার মনে হয় না, যার জন্যে ওইরকম পাগলের মতো প্রমোশন মনে হয়। তোমাদের মনে হচ্ছে তো যে টিনা কামাচ্ছে, আমি কেন বাচ্চাচ্ছি? আরে বাবা, আমার কথায় কি এসে যায়? আমি তো শুধু আমার পয়েন্ট অফ ভিউ বলি, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার পয়েন্ট অফ ভিউ বলি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমার ওইটাই মনে হয় যে সে মেয়েটা এত খাটছে, সে খাটিয়ে যেন প্রপার ওয়েতে একজন প্রফেশনাল হায়ার করুক, যে প্রফেশনাল মানে একদম পুরো প্রফেশনাল ওয়েতে ওর সঙ্গে বিহেভ করবে। 20% প্রাপ্য হোক, 10% প্রাপ্য হোক, 4% প্রাপ্য হোক, যা প্রাপ্য সে নেবে, বাকিটা যেন টিনা পায়। আর অতিরিক্ত প্রমোশনের চক্করে ব্লগিংটাকে ও যেন নেগলেক্ট না করে। 1 নম্বর কথা গেল। আচ্ছা, এইবার ফিরে আসি তোমার সোনিকা আর রূপোর অ্যাঙ্গেলে। টিনাকে বিচার করে দেখো তো, সোনিকা আর রূপো কি ধরনের ঝগড়াটে। সোনিকাকে কে কি বলেছে, ও ভার্চুয়ালি ক্যামেরা খুলে বসে গেছে। এই ক্যামেরা খুলে বসে যাওয়া ঝামনের ক্ষেত্রেও দেখলে, নিচের ঘরে কাজ হচ্ছে, ক্যামেরা খুলে দর্শকদের বলতে বসে গেল, জ্ঞান দিতে বসে গেল, জ্ঞানের ঝুড়ি, মিথ্যের ঝুড়ি, জ্ঞানের ঝুড়ি, বুঝতে পারছো? নিয়ে বসে গেল, কন্টেন্টকে কন্টেন্ট হয়ে গেল। এবার টিনা পারতো না? ফ্ল্যাটে ধরো ওর কন্টেন্ট নেই, কারণ ও ডায়েট কন্ট্রোল করে, এটা তোমরা সবাই জানো। অনেক সময় ধরো ওইটাকে কি বলে, অ্যাফ্রেশ বলে না, ওই অ্যাফ্রেশটা হয়তো খেয়ে নিল ডিনারে, নিজে কিছু খেলো না, বাপি বানিয়ে দিয়ে গেল, মা হয়তো দিয়ে গেল, বুঝতে পারছো? দাদার তো উচিত এইখানে বারবার আসে, টিনার দৌলতে এদিক ওদিক খেয়ে বেড়ায়, আর যখন মা আর বোনের সঙ্গে বসে থাকে তখনও সেই বউয়ের সাথে লেগে থাকে। এটা কি অসভ্য না? আমরা বাবু গুরুজনদের সামনে এরকম ব্যবহার করিনি। মা বাপি, মা আর বোন সামনে বসে আছে, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে লেগে আছি হোয়াটসঅ্যাপে। অবশ্য আমাদের ওই বয়সে হোয়াটসঅ্যাপটা অ্যাভেলেবেল ছিল না, থাকলেও আমার রুচিতে বাধ্য। তো যা হচ্ছে টিনার দৌলতেই তো হচ্ছে, তাই না? তো ওর দাদারও উচিত যে মেয়েটা যখন একা আছে, ওর মা যদি রেঁধে দেয় দিয়ে যাওয়া, তাই না? তো ধরো রান্নাটা বাবা মা দিয়ে গেল, ঠিক আছে, বাইরের জিনিসও দেখাতে পারবে না, ঢ্যাঁড়স বসে আছে অ্যাড্রেস রিভিল করার জন্যে। এবং আমার একটা পসিবিলিটি মাথায় আসছে, সম্পূর্ণ অনুমান, ফোকলা যেহেতু লোকাল ছেলে, তার বন্ধু বান্ধব আছে কিন্তু লোকাল, বুঝতে পারছো? জিম যাওয়াটা বন্ধ করে দিয়েছে, দেখেছো? দেখতে পাচ্ছ কি টিনা জিম যাচ্ছে? গেলে তো অন্তত লিফটে আমাদের দেখাতো। দেখতে পাচ্ছ টিনার একটা কন্টেন্ট কেটে গেল, বাইরে দেখাতে পারবে না কোথায় আছে, অ্যাড্রেস রিভিল করার জন্য সব একবারে শকুনের মতো বসে আছে, বুঝতে পারছো? এখনো ওইদিকে ফোকলা এইদিকে ফোকলা, যেখানে তারা যাকে সাপোর্ট করে ভিডিও করছে সে বুক ঠুকে বলছে আমার প্রাইভেট লাইফ আছে। মায়ের বানানো ফিরনি শো করলো জ্বলন, অত দুধ ওদের বাড়িতে এক্সট্রা দুধ এলে ওরা দেখাতো না? তার মানে বাচ্চাটাকে না দিয়ে দুধটা জমায়, সেই দুধের রেসিপি করে দেখায়, বুঝতে পারছো? বাচ্চাটা যখনই বাবার কাছে কিছু আবদার করে ওর ঠাকুমা বিরক্ত হয়। ওই যে স্ট্রবেরি নাকি একটা বলছিল, ওই যে পড়াশোনা করছিল, এস ফর স্ট্রবেরি বোধহয় পড়ছিল, স্ট্রবেরি বানানটা হয়তো অতটুকু বাচ্চা, স্ট্রবেরি একটা শক্ত বানান, ওদের হয়তো শুধু নামটুকুই জিজ্ঞেস করবে। জ্বলন পড়াচ্ছে, ছোট্ট ছেলে বাবার কাছে কিরম আবদার করছে, এই জন্যই চেয়েছিলাম যে এটা মিউচুয়াল হয়ে যাক। তো জ্বলন তো ডিভোর্স দেবে না, কারণটা তোমরা খুবই ভালো জানো, এবং এই ভিডিওয়ে আমি আরও কিছু বলবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। যেই বাচ্চাটা বললো বাবা আমার স্ট্রবেরি খেতে ইচ্ছে করছে, এই জিনিসটা মা বা বাবাকেই তো বলা যায়, পৃথিবীর আর কাকে বলবে এইভাবে? ওই যে রূপো পাগলি এসে যেরকম ভাইয়ের বউকে বলছে আমায় রেঁধে খাওয়া
খাওয়াতে হবে, আমরা হাসছি না? বাবার এবং মার উপর জোর খাটে। সঙ্গে সঙ্গে ঠাকুমার মুখটা কিরম হয়ে গেল, হোটেলে খেতে গিয়ে এক পিস খাও এক পিস খাও, সারা জীবন। তার মানে বাড়িতে কি করে দেখেছো? ভাতটা মাখাতে গিয়ে যথেষ্ট কষ্ট হয়, কারণ ভাতে ঝোল বা কিছু থাকে না। আর ওই আর এক চানাচুর আছে, সে বলে ইটস ইস চয়েস। বাচ্চার খাওয়া দাওয়া তার চয়েস হয়, সেখানে তো পেরেন্টসের চয়েস কাজ করবে। বাচ্চা জানে কিসে প্রোটিন, কিসে ভিটামিন, কিসে মিনারেল, যাকে বাদ দাও। ও বাচ্চাটা এখন কন্টেন্ট বেবি হয়ে গেছে। টিনার ছেলেটা না কন্টেন্ট বেবি হয়ে গেছে, ও ব্লগিং এক্সপার্ট হয়ে গেছে। ক্যামেরায় তাকিয়ে কি কি এক্সপ্রেশন দিতে হয়, কোন জিনিসটা ক্যামেরার দিকে তাকিয়ে এরমভাবে বলতে হয়, সব শিখে গেছে। তো এইভাবে ছোট বয়স থেকে যখন বিনা মেহনতে কামানো শিখিয়ে দিচ্ছে বাবা, তার আর কিসের দরকার লেখাপড়া শিখিয়ে, বুঝতে পারছো? তো যাই হোক, বাদ দাও। এইবার একটা জিনিস বলো তো, টিনার ধরো কন্টেন্টের অভাব, উদাহরণগুলো তো দিলাম। মা হয়তো খাবার দিয়ে গেছে, বা সেদিন খাবে না কিছু, বা ধরো খেতে ভালোবাসে মেয়েটা, একটু কিছু খাবার কিনে এনেছে, পেটটা ভরে গেছে, কোনো কন্টেন্ট নেই, বাইরে থেকে খাবার আনানো হয়ে গেছে, কিনতে যাওয়াটা দেখাতে পারবে না অন্য ভিডিওতে। কিন্তু এমনকি আমি নিজে পর্যন্ত শর্ট দিই, তবে আমারও টিনার মতোই অবস্থা, জানো তো। শর্ট দিতে গিয়ে কোথাও যদি এরকম করে ঘুরে যায়, আমার একটা কি সুন্দর ব্লগ ছিল, ব্লগ বানিয়েছিলাম ওই যখন মেগা মলে গেছিলাম, ওমেগাতে গেছিলাম বোধহয়, মেগা মলে গেছিলাম দিল্লিতে। আমাদের থেকে বাড়ি থেকে বেশ কিছুটা দূর, মেট্রোতে যেতে হয়। ওইখানে যখন গেছিলাম, চাঁদনি চক গেছিলাম অ্যানিভার্সারির সময়। আমি বেশ ভালো পুরো মেগা মলটা এত সুন্দর না, পুরো তুলেছিলাম। কিন্তু ওই মাঝখানে যেখানে মানে দেখিয়ে দিচ্ছে, হাজব্যান্ডকে দেখাচ্ছে হয়তো, বা কোনো অ্যাড্রেস দেখাচ্ছে, আমি ব্লগটা দিয়েছিলাম, দিয়ে প্রাইভেট করে দিয়েছি, কয়েক মিনিটের মধ্যে প্রাইভেট করে দিয়েছি, বুঝতে পারছো? কতগুলো লোক বসে আছে, এবং টিনার সঙ্গে যে জুড়েছে না, সে টিনার শুভাকাঙ্ক্ষীদের অ্যাড্রেস খোঁজার চেষ্টা করে। টিনার যারা শত্রু তাদের পেছনে লাগে না, টিনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে তাদের পেছনে লাগে, তাদের ফোন নাম্বার থেকে তাদের অ্যাড্রেস খুঁজে বার করার চেষ্টা করে, বুঝতে পারছো? ভেতরে অনেক কাহানি আছে, তোমাদের অনেক কিছু বলি না, যেটুকু ওয়াইটিতে আসে সেটুকুই বলি। তা ধরো টিনার কাছে কন্টেন্টের অভাব হচ্ছে, তো টিনা বসে গেল ক্যামেরা খুলে মন কি বাত বলতে, যেরকম সোনিকা করছে, যেরকম করে ঝামন করছে, যেরকম করে জ্বলন করছে টিনার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে। টিনারই বিয়ের আগের চ্যানেল, ওই যে মিত্র চ্যানেলটা, ওটা টিনারই বিয়ের আগের চ্যানেল, সেইটাতে বসে টিনার সম্বন্ধে অকথ্য বাজে কথা বলে টিনাকে বেছে দিল। বউ পাললো, টিনা ওকে পালতো, অ্যাকচুয়ালি ও ছিল টিনার পালতু স্বামী ছিল, ও অ্যাকচুয়ালি পালিত স্বামী ছিল। কিন্তু ও আজকে এসে কি বললো, আমি বউ পেলেছি। বউ তো পালতে পারলো না, বউ তো ওকে ছেড়ে দিয়ে চলে গেল। সত্যি কথা, কিন্তু ওকে ছেড়ে দিয়ে যায়নি ওই লোকটা। এখানেই তোমাদের প্রমাণ করে দিচ্ছি, ভিডিও খুলে ফিরে এসো টিনা, ফিরে এসো, ছেলেটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। উড়ি বাবারি, পো করে তাকে উড়িয়ে দিচ্ছে। ছেলেকে কোথায় ওড়াচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ওর প্রাইভেট লাইফ আছে। কিন্তু ছেলেটাকে কেমন ওড়ালো দেখতে পেলে তো? টালির ছাদ না খড়ের চাল, এমন একটা জায়গা যেখানে ঠাকুমা গিয়ে উবু হয়ে বসে থাকে, কোনো ভদ্র ডিসিপ্লিন স্কুলে গার্জেনকে সামনে বসে থাকতে দেয়? সেখানেই বুঝতে পারছো ব্যাপার স্যাপারটা কি। তাহলে ছেলেটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে, এই চুষিকাঠিটি দিয়ে ব্লগ চালাচ্ছে। দর্শকরা কি বুঝছে না? দর্শকরা সব গরুগাথা না আমরা গরুগাথা, সবাই সব বুঝছে। এইবার একটা জিনিস দেখো, টিনা কে ফিরে এসো চান্স দিচ্ছে, কত বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটার এই নিয়ে ভিডিও করছে, যার চান্স দেওয়ার মেন্টালিটি সে এই ভিডিও তুলে রাখে। অ্যাডভাইজার আবার পিঠ চাপড়াচ্ছে, দারুণ চালাক ছেলে, 14 তারিখ রাত থেকে টাকা চুরি করতে শুরু করেছে, টাকা ট্রান্সফার করতে শুরু করেছে। স্বামী স্ত্রীর ঝগড়া ক্যামেরা করে তুলে রেখেছে। তোমাদের মনে হয় এই লোক সংসার জুড়তে চেয়েছিল? এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়িতে ঢুকিয়েছিল যে নিজের মুখে স্বীকার করছে যে আমি দিদিভাইকে বলেছিলাম ওই মেয়েটাকে জ্বলনের মাথায় তুলে দিও না। স্বামী স্ত্রীর ব্যাপারটা ভাঙবার জন্যে সে বসেছিল, কারণ তার কন্টেন্ট শেষ হয়ে যেত। অবস্থা দেখছো তো, কন্টেন্ট শেষ হয়ে যাওয়ার পর সে লোককে অ্যাডভাইস দেয় যে অন্য কন্টেন্ট নেই কেন, তার নিজের জন্য অন্য কন্টেন্ট নেই, খাটবে না। এরা সব বিনা মেহনতে কাজ করার পাবলিক, বুঝতে পারছো? তো এইখানে দেখো, টিনার যখন কোনো কন্টেন্ট নেই, ধরো কন্টেন্ট নেই মানে কি, ব্লগিং তো একটুখানি দেখালো, হয়তো গাছে জল দেয়া, নিজের ডাস্টিং ফাস্টিং দেখালো। আর বাড়িতে লোক থাকলে হাজারটা কাজ ক্রিয়েটেড হয়, নিজের একটু চা খাওয়া দেখালো, সেদিন হয়তো রান্না বান্না
নেই, হয়তো বাড়ি থেকে এনেছে, মা দিয়ে গেছে, বাপি দিয়ে গেছে, কিছু একটা। সেই সময় ও যদি ক্যামেরা খুলে এরকম বসে যেত, এই সনিকার মতো, ঝামনের মতো, এই রূপোর মতো, এমনকি জ্বলনের মতো যদি বসে যেত, কেমন হতো? একদিনে 1 মিলিয়ন ভিউ হতো ওর মুখ থেকে শোনার জন্যে। বুঝতে পারছো, মেয়েটা সেটা করেনি। এইখানেই মেয়েটার আসল চরিত্রটা বোঝা যায়। আজকে ও দাগ লাগিয়েছে। কি করে দাগ লাগিয়েছে? আজকে ওর নামে 3টে আরো প্রেমিকের নাম এরা জুড়ে দিয়েছে। কি করে দিয়েছে? ফোকলা মাতাল ওর অ্যাপটা নাকি নিজের সঙ্গে কানেক্টেড করে নিয়েছে। এইটা বদমাইশি নয়? এইখানে মেয়েটা পরিস্থিতির শিকার হচ্ছে, দেখছো না? ফোকলা মাতাল বলছে অর্ক আরো দুজনের নাম বলেছে। এই নামগুলো সত্যি কি মিথ্যে কেউ যাচাই করেছে? ফোকলা মাতাল যখন বলে যে আমি ডিরিং করি, কেউ জিজ্ঞেস করে 1.5 বছর ধরে তুমি চাকরি করো না, ডিরিং কার পয়সায় করো? ফোকলা মাতাল যখন বলে যে সৌমালি এর মধ্যে নেই, তখন লোকের বলে হয় মিথ্যে কথা বলছে। কিন্তু ফোকলা মাতাল যখন বলে টিনা 3 জনের সঙ্গে চ্যাট করেছে, সেক্স চ্যাট করেছে, আবার তখন লোকের মনে হয় সত্যি কথা বলছে। তাহলে বুঝতে পারছো, মানুষ হিসেবে মেয়েটাকে আমার অনেক ভালো বলে মনে হয়। আর ঈদের সেমাই খুব আনন্দ করে খেলাম, আমার খুব ভালো লেগেছে। আজকে ব্লগটাও খুব সুন্দর ছিল। মেয়েটার হাতে ট্যালেন্ট রয়েছে, নজর না লাগে। ওকে যদি শান্তিতে করতে দেওয়া হয় না, অনেক কিছু করবে। মেন্টাল একটা পিস লাগে। এদিকে তো শুনলে রূপো বলছে আমার মন খারাপ, আমি রান্না করব না। সেখানে টিনা যদি বলে আমার মন খারাপ, আমি আজ ব্লগিং করতে পারছি না, অপরাধ কি আছে, তাই না? আর ফ্ল্যাটে একা থাকার ব্যাপারটাও আজকে যখন টিনা নিজের বাড়িতে গেল, আমার কিরকম অদ্ভুত ফিলিং হচ্ছিল, বাবা হোম সুইট হোম। কারণ বৌদি এসে গেছে বাড়িতে। যখন একটা ফরেন এলিমেন্ট এসে যায়, ও বৌদি বাচ্চা মেয়ে, কিন্তু তাকে তার মা এমন করে রেখেছে, মনে হচ্ছে যেন বৌদিরই বাড়ি, টিনা ওখানে গিয়ে আছে। তবু ওর মা যখন বলে যে একটা ঘর টিনার, একটা ঘর, মানে টিনার ঘরটাও গুছিয়ে দিলাম এবং সোনার ঘরটাও গুছিয়ে দিলাম, ভালো লাগে শুনতে। নিয়ম অনুযায়ী পৈতৃক বাড়ি হাফ হাফ হওয়া উচিত। ওখানে বৌদির যতটা জোর, তার থেকে অনেক বেশি জোর টিনার। এই জোরটা ওকে দিতে হবে, যেটা আমার মিসিং লাগে। যার জন্য এই টিনা যখন ফ্ল্যাটে এসে বলে না বাড়ি ফিরে এলাম, এটাই ভালো লাগে আমার। যেন নিজেরকে মনে হয় যে হ্যাঁ, হোম সুইট হোম। আমি যেন আমার বাড়ি ফিরে এলে যে ফিলিংটা পাই, সেটা টিনার মধ্যে দেখতে পাই। নিজের একটা জায়গা আছে। বিদেশ টিদেশে দেখবে 18 বছর বয়স হয়ে গেলেই বাবা মার সঙ্গে ছেলে মেয়েরা থাকে না। ওদের পরিবেশটাই ওই রকম। আমাদের এখানে মেয়েরা বোরখা পরে গেলেও পাশ ফিরে দেখে, আর ওদের টুপিসে গেলে কেউ ফিরে তাকায় না। মানুষের নৈতিক চরিত্রটা অনেক বেশি হাই ওদের। তো যাই হোক, তো টিনার ওই ফ্ল্যাটে থাকাটাই ভালো, বাঞ্ছনীয়। ওর এখন আলাদা নিজস্ব জায়গা হওয়া দরকার, তবে ফ্ল্যাটটা যেন নিজের হয় এবার। ওইটার জন্যেই চেয়েছিলাম যাতে জমিটা কিনে নিক, কিন্তু ব্যাপারে বক ঢুকে ঘেঁটে ঘ করে দিয়েছে। এটা নিয়ে অন্য ভিডিও আসছে। পুরোপুরি ঘেঁটে ঘ করে দিয়েছে। কোনো কেসও দাঁড়ায়নি। আদৌ কেস কি হয়েছে ভগবান জানে। আজকে যেখানে লিগাল অ্যাডভাইসার বলছে সেক্স ওয়ার্কাররাও তাদের ছেলেদের দেখতে পায়, তার মানে বক এমন কিছু করেছে যাতে টিনা কোনো কিছুতেই জিততে পারেনি। কিন্তু এর জন্য তোমরা কোনো মতেই টিনাকে দোষী করতে পারো না। টিনা চেষ্টা করেছিল, টিনা পয়সা খরচ করেছিল, যার জন্যই 26-27 লাখ টাকা 1 বছরে রোজগার করার পরও তার ভাড়ে মা ভবানী। বুঝতে পারছো? তো যাই হোক, বাড়াচ্ছি না ভিডিওটা। তোমাদের মতামত দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে ডেফিনেটলি পাশে থেকো।